হাই ভিউয়ার্স, অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এর আগে আমি দুইটা ভিডিও করেছিলাম যে খাঁচায় কোয়েল পালনের সুবিধা কি কি এবং লিটারে কোয়েল পালন করলে কি কি অসুবিধা হতে পারে। তো সেই ভিডিও দুইটা দেখার পরে আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে খাঁচায় করাটাই যেহেতু বেটার, আমি খাঁচায় করতে চাই। তো খাঁচায় যেহেতু আমি খামার করব কোয়েল পাখির, তাহলে আমি কি ধরনের খাঁচা তৈরি করব এবং সেই খাঁচা তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে, অর্থাৎ আপনার আনুমানিক যে ব্যয়টা আপনাদের হতে পারে খাঁচার পিছনে, সেটা জানতে চেয়েছেন। যদিও আমি পার্সোনালি খাঁচায় এখন পর্যন্ত কোয়েল পালন করতে পারি নাই, আমার সাধ্য হয় নাই। তারপরেও একটা আনুমানিক দাম আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে খাঁচার দাম বলার আগে, অর্থাৎ খাঁচা তৈরি করতে কি পরিমাণ খরচ হতে পারে সেটা বলার আগে আমি আপনাদের কিছু সতর্কবাণী দিতে চাই। যেমনটা হচ্ছে, খাঁচা আপনি তৈরি করবেন, সেটার ব্যয় কিরকম হবে, সেটা তৈরি করতে কি পরিমাণ খরচ হবে, সেটা একমাত্র আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি সেটা নির্ধারণ করবেন যে আপনি কত টাকার মধ্যে খাঁচা তৈরি করতে চাচ্ছেন। কারণ আপনি খাঁচা দুটো উপায়ে তৈরি করতে পারেন। একটা হচ্ছে বাঁশ কাঠ দিয়ে, আর একটা হচ্ছে লোহার খাঁচা, যে জিআই তার পাওয়া যায়, সেই তার দিয়ে যে খাঁচা তৈরি করা হয় সেটা। তো এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে হুট করে আপনি আমাকে জিজ্ঞেস করে ফেললেন যে আমি 1000 কোয়েল পালন করব, তো খাঁচার দাম কত হতে পারে। এটার উত্তর আমি হুট করে দিতে পারবো না। কেন পারবো না? কারণ আপনার ওই জায়গায় কোন জিনিসটা অ্যাভেলেবেল। বাঁশ কাঠ যদি সস্তা হয় এবং আপনি যদি 2-1 বছরের জন্য পালন করতে চান বা 2-4 বছরের জন্য পালন করতে চান, তাহলে আপনি বাঁশ দিয়ে তৈরি করতে পারেন এবং সেটা নিজেও তৈরি করতে পারেন অথবা কাঠ মিস্ত্রি দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন। আর যদি আপনি লং টার্ম ফার্মিং এর ক্ষেত্রে আপনি চান যে আপনি দীর্ঘদিন খামার করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি লোহার খাঁচা তৈরি করবেন, লোহার জিআই তার দিয়ে। এবং অনেকেই জানতে চেয়েছেন যে রেডিমেড খাঁচা তৈরি কোথায় পাওয়া যায়। রেডিমেড খাঁচা ঢাকায় ছাড়া পাওয়া যায় না সহজে, আর ঢাকায় পেতে হলে আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে। কাজী এই কোয়েল পাখির আপনার স্ক্রিনে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এরকম যদি আপনি একটা খাঁচা তৈরি করতে চান, তাহলে আপনার এলাকার যে কোনো ওয়ার্কশপ হচ্ছে যেখানে স্টিলের আলমারি, শোকেস, খাট, এগুলো যেখানে যারা তৈরি করে তাদের সাথে যে কন্টাক্ট করতে হবে। এরকম একটা পিকচার আপনি গুগল থেকে নামিয়ে নেবেন, নামিয়ে এনে তাদেরকে এটা স্যাম্পল হিসেবে দেখাবেন যে আমি এরকম একটা খাঁচা তৈরি করতে চাই। তো এখন এই বাঁশ কাঠের কথা আমি বাদ দিলাম, কারণ বাঁশ কাঠ আপনার এক এক এলাকায় দাম এক এক রকম। তো খাঁচার প্রতি বর্গ ফিটে আপনি রাখতে পারবেন হচ্ছে আট আটটার মতো করে, এভারেজে 8টা পাখি রাখতে পারবেন। এখন আপনি আপনার যেখানে আপনি খাঁচাটা রাখবেন সেটার আসলে আয়তন কত, সেটা কতটুকু লম্বায়, কতটুকু প্রস্থে, হ্যাঁ, এইটার উপরে আপনি ডিপেন্ড করে আপনার খাঁচাটা নিজের মতো করে আপনি বড় ছোট করে করতে পারেন। তবে প্রস্থ যেটা, অর্থাৎ পাশে, এই পাশটা হচ্ছে আপনার 2.5 ফিট দিলেই বেশি ভালো হয়। আর লম্বায় আপনি যত দূর করতে পারেন, এটা আপনার প্রয়োজন, যত বড় করতে পারেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। এখন বাঁশ কাঠের দাম তো ভাই সব জায়গায় এক না, এই কারণে আমি বাঁশ কাঠে আবার অনেকের খরচও এক হবে না। কারণ আপনি নিজে যদি তৈরি করেন তাহলে খরচ কম হবে, আবার মিস্ত্রি দিয়ে তৈরি করলে খরচ একটু বেশি হতে পারে। কাজে আমি বাঁশ কাঠের কথা আসবো না, সেটা খুবই কম খরচে। বিশেষ করে এই লোহার খাঁচার চাইতে বাঁশ কাঠ দিয়ে তৈরি করলে আপনার প্রায় 3 গুণের চেয়েও পরিমাণ কম খরচ হবে। আর লোহার খাঁচা যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে মজবুত হবে এবং সেটা টেকসই হবে। লোহার খাঁচার তৈরি করার যে খরচটা, এটা হচ্ছে তারা যে ওয়ার্কশপে আপনি তৈরি করাবেন, সেই ওয়ার্কশপে তারা দামটা মূলত নির্ভর করবে যে আপনি কত কেজি, আপনার টোটাল খাঁচাটা তৈরি করতে কত কেজি লোহা ব্যয় হলো। হ্যাঁ, লোহার একটা হিসাব আছে যে প্রতি কেজি হয়তো বা 100 টাকা বা 150 টাকা, হ্যাঁ, এরকম একটা তাদের হিসাব আছে। এটা আপনারা দরদাম করে নেবেন। তারা মূলত আপনার খাঁচার দামটা কিন্তু নির্ভর হবে যে আপনার কত কেজি লোহা লাগলো আপনার খাঁচা তৈরি করতে, সেটার উপরে আপনার খাঁচার দাম নির্ভর করবে। সেটা বড় ছোটর উপরে না, আপনি বড় তৈরি করতে পারেন, ছোট তৈরি করতে পারেন, কিন্তু দামটা হবে কত কেজি তার লাগলো, কত কেজি লোহা লাগলো আপনার খাঁচা তৈরি করতে। তো এভাবেই আসলে মূলত দামটা নির্ভর করবে আপনার খাঁচাটা তৈরি করতে। তবে ক্লিয়ার যে দামটা, অর্থাৎ আনুমানিক যে দামটা, অর্থাৎ আপনাদের একটা অনুযায়ী করলে আমার কত খরচ হতে পারে, সেভাবে হয়তো আপনি মূলধন সংগ্রহ করবেন বা মূলধন সিলেক্ট করবেন। তো এরকম একটা এভারেজ দাম যদি আমি আপনাকে বলি, তাহলে 1000 কোয়েল পাখির জন্য আপনার 1000 কোয়েল পাখি ধরে এরকম একটা খাঁচা তৈরি করতে, 5 তলা বিশিষ্ট একটা খাঁচা তৈরি করতে আপনার আনুমানিক খরচ হবে, আমি আগে বলি আনুমানিক, এটা কমও হতে পারে আবার বেশি হতে পারে, কারণ আপনি কোন জিআই তার দিয়ে তৈরি করলেন, সেটা মান ভালো কিনা বা সেটার ওয়েট কতটুকু, এটার উপরে দামটা ভেরি করবে, দামটা কম বেশি হতে পারে। তবে আনুমানিক দাম হচ্ছে 1000 কোয়েল পাখির খাঁচা তৈরি করতে গেলে আপনার প্রায় হচ্ছে আপনার
25 থেকে 30,000 টাকার মতো লাগতে পারে। তবে 30,000 টাকার বেশি লাগবে না, এটুকু বলতে পারি। 30,000 টাকার মধ্যেই হবে, সেটা 25 থেকে 30 এর মধ্যে, হয়তো 25, 26, 27, 28, 29, 30 এরকম হতে পারে আপনার লোহার ওজন অনুযায়ী। তো এটাই ছিল যে কোয়েল পাখির খাঁচার আনুমানিক আইডিয়া। আনুমানিক কত হতে পারে দাম, 1000 পাখির খাঁচার দাম, আর সেটা 25 থেকে 30,000 টাকা হতে পারে। এবার আপনি একটু কাইন্ডলি আপনার এলাকার যে ওয়ার্কশপ আছে, যারা খাঁচা তৈরি করে, খাঁচার তৈরি তারা প্রফেশনালি করে না, বিভিন্ন ধরনের আলমারি, শোকেস, মেসিপ এগুলো তৈরি করে, তাদের সাথে কথা বলুন যে এরকম একটা খাঁচা তৈরি করতে চাই, দামটা কিরকম পড়তে পারে। তারা আপনাকে একটা আইডিয়া দিয়ে দেবে এবং সেই অনুযায়ী তাদের সাথে ডিল করে আপনি আপনার খাঁচাটা তৈরি করে করাই নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী যে আপনি কতটুকু করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন এবং যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি বা করব। অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন, আসলে এইভাবে উল্টাপাল্টা কমেন্ট করার কোনো মানেই হয় না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, সাথেই থাকুন। নতুন করে আপডেট দিছি তো।